কেউ তো খেলার একটা জাতীয় পতাকা নিয়ে আসলাম না, ব্যাগটা দিয়ে কিছু করা যায় কিনা। বিসমিল্লাহ হবে, ঠিক আছে, শুরু। ওকে, থ্যাংক ইউ। উল্লাপাড়া অন্তর্গত বড়হার ইউনিয়নের অলিপুর গ্রামের দক্ষিণপাড়া ফুটবল টুর্নামেন্টের আয়োজিত আজকের এই বিশ্ব ফুটবল খেলার প্রতিযোগিতার বড় দল এবং ছোট দল যে অংশগ্রহণ করছে, অত্যন্ত ভালো এবং মনে হচ্ছে। আমরা সবাই এক মতে হয়ে আমরা খেলাটা পরিচালনা করব এবং দর্শক এবং খেলোয়াড়রাও খেলার আকর্ষণ নেব এবং দেব। এই অনুষ্ঠানের আজকের এই খেলা আয়োজিত সম্মানিত শফিকুল ইসলাম শফি ভাইয়ের নেতৃত্বেই এই খেলাটা পরিচালনা হবে। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে সবাই খেলাটা এখনই আমরা শুরু করতে যাচ্ছি। ধন্যবাদ। ঠিক আছে, আছি খেলা দেখে খুব আনন্দ লাগতেছে। আমরা খেলছি, এখন ছেলেবেলে খেলতেছে, খুব ভালো লাগতেছে। আমরা চাই আরো খেলা হয় কি না। আমরা ডেভলবাড়ি থেকে আসছি খেলা দেখার জন্য খুবই আগ্রহ এবং খুবই ভালো লাগতেছে। আমরাও ছোটোবেলা খেলেছি, এখনও খেলা দেখি, মাঝে মাঝে খেলি, কিন্তু ওনাদের খেলা দেখে আরও একটু ভালো লাগতেছে, সেই জন্য খেলা দেখার জন্য আসছি। আমরা এখন আছি রিখাতে খেলা দেখার জন্য, খুব জমজমান আসনের খেলা। আমার বাড়িটা হচ্ছে উলিপুর, মানে খেলা ফল দিছে, খুবই ভালো লাগতেছে। আমরা বেহি চলে আসছি, পরিবারের পড়াই লোকই চলে আসছে আর কি খেলা দেখার জন্য। ইরির খাতে খেলা খুবই ভালো লাগতেছে, এই জন্যে আমরা আছি আর কি, আনন্দ উৎসাহ করতেছি। ফল যে সুন্দর খেলা খেলতেছে, খুবই ভালো হয়েছে। কিন্তু এই গোল একটু কম বেশি হয়েছে, মানে বড়রা হয়তো 3টা গোল দিছে, ছোটরা এ পর্যন্ত দিবার পারে নাই, তারা চেষ্টায় আছে। খুবই ভালো লাগতেছে, ভালো হচ্ছে খেলা। মোহাম্মদ মনিরুল ইসলাম, গ্রাম মলিপুর, থানা উল্লাপাড়া, জেলার সিরাজগঞ্জ। আমি এখানে বাচ্চা নিয়ে আছি, আমার বাচ্চা নিয়ে খেলা দেখতেছি, খেলা উপভোগ করতে খুব ভালো লাগতেছে আর কি। আমার সবাই খেলা খুব ভালো হইতেছে, আনন্দ লাগতেছে। আমরা একনাহন তার জীবনে দেয়া আর খুব ঠেকতেছে। আচ্ছা, আমার নাজির ভাই খুব খেলা আনন্দ উচ্ছ্বাস দিচ্ছে। আমার কৃষক মানুষ খুব আনন্দ উচ্ছ্বাসে আমরা খেলা দেখতে পাচ্ছি। হ্যাঁ, খুব ফাইন খেলা, হ্যাঁ ভোগ করতেছি। ছোট ভাই নাজরুল, উনি খেলা পরিচালনা করতেছে, উনি খেলা দিচ্ছে, খুবই দর্শক দেখতেছে, খুব ভালো লাগছে আর কি। আমরা সবাই খুশি আর কি, তার আয়োজনে আমরা খুব খুশি। আজকে অলিপুর দক্ষিণপাড়া আয়োজিত ফুটবল টুর্নামেন্টের আয়োজক নিউ লাইফ হসপিটালের ম্যানেজিং ডিরেক্টর জনাব নাজরুল বাশার, ওনাকে ধন্যবাদ জানাই। জনসাধারণ এবং গণ্যমান্যর এক অংশ সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আসলে খেলাটা আন্তর্জাতিক মানের খেলা ফুটবল, কিন্তু আমাদের গ্রাম বাংলার এই ধান ক্ষেতের মাঠে খেলা, এটা একটা আমাদের ঐতিহ্য। হ্যাঁ, প্রতি বছরে না, এবারও আজকে উদযাপিত হলো। এটা প্রথম খেলা। এটা চিত্তবিনোদন, খেলাধুলা, এটা আসলে আমাদের সামাজিক পূর্বের যে কালচার ছিল সেটার একটা অংশ। এগুলো না থাকার কারণে কিন্তু এই গ্রামগঞ্জেও এখন নেশা দেওয়া ভরপুর হয়ে গেছে। এগুলো ছিল শহরে নেশা, আমরা জানি না যে নেশা কি, কিন্তু বর্তমানের যে অবস্থা, এগুলো না থাকার কারণে, খেলাধুলা, চিত্তবিনোদন, গান বাজনা, এগুলো না থাকার কারণে কিন্তু আজকে নেশার দিকে পোলাপান ধাবিত হচ্ছে বেশিরভাগ। তে উপস্থিত যারা এখানে আছেন সবাইকে আমি আন্তরিকভাবে অনুরোধ করব, আপনারা সবাই যার যার জায়গা থেকে একটু সচেতন হবেন, এই নেশা যেন আমাদের সমাজকে গ্রাস করতে না পারে আর কি। আর আমাদের সরকারের যে একটা পদক্ষেপ নিছে মাদক মুক্ত, এবং মাদক যেখানে যে অবস্থায় দেখবে, এরা যার যার জায়গার থেকে আমরা সেটাকে প্রতিহত করব আর কি। তো আমারও এটাই স্লোগান, মাদক যেন কেউ সেবন না করে এবং বিক্রি না করে আর কি। তো সবাইকে ধন্যবাদ। এবং খেলা যে পরিচালনা করছেন আমাদের সম্মানিত শফি মামা, উনি অত্যন্ত খেলাধুলা প্রিয় মানুষ।
ওনার মাধ্যমেই প্রতি বছরই আমরা এই খেলাগুলো উপহার পেয়ে থাকি আর কি। ওনাকে ধন্যবাদ জানাই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অলিপুর গ্রামের সম্মানিত মুরব্বী ও শিক্ষাগুরু উপস্থিত আছেন, সম্মানিত আমাদের গ্রামের কৃতি সন্তান খেলোয়াড় বিন্দুরা, আরও উপস্থিত আছেন যুবক ভাইয়েরা, আরও আছেন আমাদের অক্সিজেনের ফেরিওয়ালার ফেসবুক আবুল হোসেন, যা সারা বাংলাদেশে মানুষ চেনে। আমাদের ডাফলবাড়ি গ্রামের বাড়ি কৃতি সন্তান আমাদের মাঝে উপস্থিত আছেন। আজকে উপস্থিত আছেন আমাদের এই দক্ষিণ পাড়ার সম্মানিত মেম্বার মহোদয়। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাকে বলতে চাই, আজ যুব সমাজ ধ্বংসের পথে, আগের ঐতিহ্যকে ধরে রাখার জন্য আমরা আজ এই অনুষ্ঠানটি আয়োজন করেছি। আমাদেরকে মনে রাখা দরকার যে আমরা, আমাদের সন্তানরা, আমাদের ছোট ভাইরা, শিক্ষার্থীরা যারা আজ সবাই খেলে, কিন্তু সেই খেলাটা মাঠে হয় না, সবাই ফোনে ব্যস্ত, ফোনে বিভিন্ন ধরনের খেলা নিয়ে ব্যস্ত। সেজন্য এই যুব সমাজটা একদম ধ্বংসের মতো গেছে। আমাকে বলার সঙ্গে সঙ্গে আমি এরা স্বাগতম জানিয়েছি যে এই ধরনের অনুষ্ঠান আমাদের গ্রামে প্রত্যেকটি ছেলেদেরকে আগ্রহ করে তোলার জন্য আমি সবসময় তোমাদের জন্য আমি আছি। শুধু ফুটবল কেন, আরও যতগুলো খেলা আছে আমরা চাই সেই আমাদের সময়ে যখন আমরা খেলতে যাচ্ছি, কাজ ছিল আমাদের তিনটা, একটা হলো পড়াশোনা, আর ছিল কাজ, আর ছিল খেলা। চোখের বাপ মায়ের ফাঁকি দিয়ে হলেও আমরা খেলতাম। সন্ধ্যা হয়ে যেত, আমরা দেখলাম বাপ মায়েরা লাঠি নিয়ে এসে বেরিয়ে নিয়ে যেত। সেই ঐতিহ্যটাকে আবার ফিরে আনার জন্য আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি। আমরা দয়া করে এই দুটা তিনটা জিনিস আমাদের খুবই জানা দরকার। একটা হলো স্বাস্থ্য। স্বাস্থ্য ভালো রাখার জন্য যে ক্যাটাগুলোগুলো রয়েছে, এই স্বাস্থ্যর মধ্যে রয়েছে আমাদের মূলত খেলাধুলা। স্বাস্থ্য যদি ঠিক না থাকে এই জীবনের কোনো দাম নাই। তা আমরা সবাই লক্ষ্য করবো, স্বাস্থ্য ঠিক রাখার জন্য আমরা খেলাধুলা করব এবং বাচ্চাদেরকে খেলাধুলা উৎসাহিত করব। 2 নাম্বার হলো আমার শিক্ষা। যে জাতি এবং একটি ফ্যামিলি, একটি পরিবার, একটি সমাজ এবং জাতিকে উন্নতি করার জন্য, উন্নত রাষ্ট্রকে পরিণত করার জন্য যে কাঠামো, যে প্রচেষ্টা, সেটা হলো শিক্ষা। তো এই শিক্ষাটা আমরা সবাই এটা আগ্রহ করব। শিক্ষার মধ্যেই সব কিছু রয়েছে। যেমন আমরা মাদক খাবো কি খাবো না, এটা কি ক্ষতিকারক নাকি আমাদের উপকার, আমরা যে শিক্ষায় শিক্ষিত হব সেটা আমরা এবং দেশের জন্য যে আমরা লাভবান করতে পারি সেই শিক্ষা অর্জন করব। 3 নাম্বার কথাটা মনে রাখবেন, অর্থ। অর্থ হলো আমাদের একটি মেরুদণ্ড। অর্থ না থাকলে আমাদের কোনো দাম নাই। সেই অর্থটা এমনভাবে কামাই করতে হবে, অর্থর পিছিয়ে আমরা দৌড়াবো না। মনে রাখবেন, অর্থের পিছিয়ে আমরা দৌড়াবো না, আমাদের পিছিয়ে অর্থ দৌড়াবে। তার কারণ হলো আমরা যদি কঠিন পরিশ্রম করি, আমরা যদি সমাজকে সুস্থ করি, সুষ্ঠুভাবে চলি এবং কঠিন পরিশ্রমের মাধ্যমে দিয়ে আমাদের অর্থগুলো আসবে, অর্থই পিছিয়ে পিছিয়ে ঘুরবে। ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানের ফুটবল টুর্নামেন্টের সৌন্দর্যতা পরিবেশ করে দেওয়ার জন্য যারা আজকে এই খেলার আয়োজন করেছে তাদেরকে কৃতজ্ঞ জানাচ্ছি। আমাদের এখানে বিশেষ করে আমরা ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না আমাদের শহীদুল ইসলাম শহীদ ভাই, যিনি এই যুব সমাজটাকে ধরে রাখছেন। আমরা সবাই হারিয়ে গেছি, আমরা ছোটবেলায় দেখছি আমরা এই যাওয়ার জন্য, খেলার জন্য পাশে পাশে ঘুরছি, কেউ সহায়তা করে নাই। আমরা ছোটবেলা থেকে আমাদের শহীদুল ইসলাম শহীদ ভাই আমাদের হেল্প করেছে। ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ফাইনালের দিন আমরা আরো জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান করব। সবাই ভালো থাকবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ।